দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 159। মা ও ছেলে প্রথম মিলন পরিচয়। ছেলেটি অল্প বয়সে মাতৃহারা হইয়া বহুকাল মা শব্দ উচ্চারণ করে নাই, তাই প্রথম প্রথম শ্রী শ্রী মাকে মা বলিতে লজ্জা বোধ করিত। একদিন তাহার দ্বারা একটি সংবাদ পাঠাইবার সময় মা জিজ্ঞাসা করিলেন, কি বলবে বলো দেখি? সে বলিল, তিনি আপনাকে বলতে বললেন। শুনিয়া মা বলিলেন, বলবে মা বললেন। যাহা হোক, এইভাবে 10-11 দিন মার কাছে থাকিয়া ছেলেটি শিবরাত্রির পূর্বদিন দেশে ফিরিবার ইচ্ছা করিল। তাহার সঙ্গে কাপড় না থাকায় মা তাহাকে একখানি কাপড় পরিতে দিয়াছিলেন। যাইবার দিন তিনি বলিলেন, ওই কাপড়খানা সঙ্গে নিয়ে যাও, গাড়ি ভাড়ার টাকা না থাকলে তাও নিয়ে যাও, আর গিয়ে পত্র লিখবে। তারপর তিনি দুঃখ করিয়া বলিতে লাগিলেন, আমার ছেলেটিকে কিছুই খাওয়াতে পারলুম না, মাছ ধরাতে পারিনি, ইত্যাদি। তারপর বিদায়ের পালা। মাকে প্রণাম করিয়া ছেলেটি কাঁদিতে কাঁদিতে বাহির হইল। মাও অনেক দূর পর্যন্ত তাহার সঙ্গে আসিলেন এবং তারপর যতক্ষণ তাহাকে দেখা গেল তাহার দিকে চাহিয়া রহিলেন। এই ছেলেটি এখন রাসবিহারী মহারাজ ও স্বামী অরূপানন্দ নামে পরিচিত। উক্ত ঘটনার বছর তিনেক পরে তিনি মার নিকট দীক্ষা গ্রহণ করিয়া প্রায় 10 বৎসর যাবৎ মাঝে মাঝে তাহার সেবকের কাজ করিয়াছেন। মার দেহ রক্ষার পরে তিনি শ্রী শ্রী মায়ের কথা প্রকাশ করিয়া আমাদের সকলের অশেষ কৃতজ্ঞতা ভাজন হইয়াছেন। 1910-1911 সন। একটি স্ত্রী ভক্ত বহুকাল কলকাতায় থাকিয়াও মার কাছে যান নাই। এই দুঃখে তিনি হঠাৎ একদিন আকুল আগ্রহে সুমতি নামক একটি মেয়ের সহিত মাকে দর্শন করিতে উদ্বোধনের বাড়িতে যান। ভক্তটি তাহার বর্ণনায় মায়ের একটি অতি সুন্দর ছবি আঁকিয়াছেন। গিয়ে দেখি মা তার বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এক পা চৌকাঠের উপর, অপর পা পাপোশখানির ওধারে। মাথায় কাপড় নেই, বাঁ হাতখানি উঁচু করে দরজার উপরে রেখেছেন, ডান হাতখানি নিচুতে। গায়েরও অর্ধাংশে কাপড় নেই, এক দৃষ্টে তাকিয়ে আছেন। ইহার পরের অংশও লেখিকার প্রাঞ্জল ভাষায় দেওয়া হইল। গিয়ে প্রণাম করতেই পরিচয় নিলেন। সুমতি বললে, আমার দিদি, সে পূর্বে কয়দিন গিয়েছিল। তখন একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইঝি, রাধু সব জ্বরে পড়ে, কে দেখে কে কাছে বসে ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। কাপড় কেচে এসে 2 হাত ভরে জিলিপি প্রসাদ এনে দিয়ে বললেন, বৌমাকে অর্থাৎ সুমতিকে দাও, তুমিও নাও। সুমতির স্কুল থাকায় সেদিন একটু পরেই তাহাদের বিদায় লইতে হইল। মা বলিলেন, আবার এসো।
সেদিনকার ওই অল্পক্ষণের দর্শনে স্ত্রী ভক্তটির আঁশ মেটে নাই। তাই তিনি আবার একদিন গেলেন। গিয়া দেখেন মা তাহাকে ভুলেন নাই। বলিলেন, এতদিন আসনি, ভাবছিলুম অসুখ করল নাকি। এইরূপ নানা কথাবার্তার মধ্যে মা তাহাকে আদর করিয়া কাছে বসাইয়া বলিলেন, তোমাকে যেন মা আরো কত দেখেছি, যেন কতদিনের জানাশোনা। তারপর লেখিকা লিখিতেছেন, ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত আসতে লাগলেন। ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসি মাখা স্নেহ ভরা মুখখানির পানে এক দৃষ্টে চেয়ে আছেন। ওরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি। স্ত্রী ভক্তটির গাড়ি আসিতে মা ব্যস্ত হইয়া একটু প্রসাদ লইয়া তাহার মুখের কাছে ধরিয়া বলিলেন, খাও খাও। কিন্তু ভক্তটি অত লোকের মধ্যে প্রসাদ খাইতে লজ্জা বোধ করিতে লাগিলেন। দেখিয়া মা বলিলেন, লজ্জা কি, নাও। ভক্তটি প্রসাদ খাইয়া ও মাকে প্রণাম করিয়া বিদায় চাহিলে মা সস্নেহে বলিলেন, এসো মা, এসো, আবার এসো। একলা নেমে যেতে পারবে তো? আমি আসব? বলিয়া সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত আসিলেন। বলিলেন, একদিন সকালে এসো। ভক্তটি লিখিয়াছেন, পরিপূর্ণ প্রাণী ফিরলুম। ভাবলুম, এ কি অদ্ভুত স্নেহ। ইহার পর স্ত্রী ভক্তটি কয়েক মাস আসিতে পারেন নাই। বাপের বাড়ি গিয়াছিলেন। পরে যেদিন আসিলেন, দেখিলেন মার অন্তরের সেই স্নেহ, সেই যত্ন, সেই আদর তেমনই আছে, একটুও ক্ষুণ্ণ বা পরিবর্তিত হয় নাই। এখন দুপুর, বিশ্রামের সময়। তাই সেদিন মা তাহাকে ডাকিয়া কাছে শোয়াইলেন। ভক্তটি লিখিয়াছেন, আর একদিন একটু পরিশ্রান্ত হইয়া যাইতেই মা নিজেই পাখা লইয়া তাহাকে বাতাস করিতে লাগিলেন এবং তারপর প্রসাদ ও এক গ্লাস জল এনে খাইয়ে তবে শান্ত হলেন। অল্প পরেই স্ত্রী ভক্তটি মার নিকট হইতে দীক্ষা পান এবং তাহার অক্ষয় স্নেহতলে থাকিয়া দীর্ঘকাল তাহার নিকট যাতায়াত করেন। মার সম্বন্ধে ইহার লিখিত বিবরণ একটি উৎকৃষ্ট তথ্যপূর্ণ বিবরণ এবং যে অল্প কয়েকটি বিবরণ হইতে আজ মার জীবন ইতিহাসের প্রচুর উপাদান পাওয়া যায়, ইহাও তন্মধ্যে একটি। ভাষার দিক দিয়া ইহা সর্বোত্তম। একজন প্রত্যক্ষদর্শী হিসাবে লেখিকার নাম প্রকাশিত হওয়া উচিত। জানা যায় লেখিকার নাম শ্রীমতী সরোজবালা সেনগুপ্ত। 1913 থেকে 1914 সন। একটি অল্প বয়স্কা স্ত্রী ভক্ত বিনু স্বপ্নে মা ও ঠাকুরকে দর্শন করেন এবং তখন দেখেন মা যেন তাহাকে মন্ত্র দিতেছেন, কিন্তু তাহা সম্পূর্ণ না হওয়ায় মায়ের নিকট হইতে দীক্ষা পাইবার জন্য যার পর নাই ব্যাকুল হইয়া ওঠেন। এই অবস্থায় তিনি একদিন অপর কয়েকজনের সঙ্গে মায়ের উদ্বোধনের বাড়িতে যান। অধীর চিত্তে উপরে উঠিয়া দেখিলেন একটি স্ত্রীলোক অর্ধাবগুণ্ঠনে দাঁড়াইয়া আছেন এবং কয়েকটি পুরুষ ভক্ত তাহাকে প্রণাম করিয়া চলিয়া গেলেন। তিনি শ্রী শ্রী মা অনুমান করিয়া স্ত্রী ভক্তটি ছুটিয়া গিয়া তাহার পা দুটি ধরিয়া বসিয়া পড়িলেন। মা তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন, কিন্তু তখন আরও অনেকে সেখানে আসিয়া পড়ায় অধিক কোনো কথা বলা হইল না। পরে ঘরটি পুনরায় নীরব হইলে স্ত্রী ভক্তটি তাহার স্বপ্ন বৃত্তান্ত ও দীক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা মার নিকট নিবেদন করিলেন। শুনিয়া মা প্রসন্ন মুখে বলিলেন, বেশ তো, আজই আমি তোমায় দীক্ষা দেব।
তারপর তিনি তাহাকে কলঘর দেখাইয়া দিয়া হাত পা ধুইয়া আসিতে বলিলেন। স্ত্রী ভক্তটি স্নান করেন নাই জানাইলে মা বলিলেন, তা হোক, স্নান করতে হবে না। ভক্তটি তখন হাত পা ধুইয়া আসিলে মা তাহাকে দীক্ষা দিয়া বলিলেন, দক্ষিণা দাও। কিন্তু ভক্তটির সঙ্গে কিছুই ছিল না, তাই মা তাহার 2 হাত ভরিয়া ফুল, কমলালেবু, কুল প্রভৃতি দিয়া বলিলেন, বলো, আমার পূর্বজন্মে ইহজন্মে জানত অজানত যা কিছু পাপ পুণ্য করেছি সব তোমাকে সমর্পণ করলুম। ভক্তটি উহা বলিলে মা ওই সকল হাত পাতিয়া গ্রহণ করিলেন। সেদিন ভক্তটি মায়ের ওখানেই প্রসাদ পাইলেন এবং সমস্ত দিন তাহার কাছে কাছে রহিলেন। মাও তাহার সহিত নানা প্রকার কথা বলিলেন। ফিরিবার সময় বিদায় চাহিলে মা জিজ্ঞাসা করিলেন, আবার কবে আসবে মা? মেয়েটির সুদূর রায়পুরে স্বামীর কাছে যাইবার কথা ছিল, তাই ব্যাকুলভাবে বলিল, আপনি যেদিন মনে করে আনবেন সেই দিনই আসব। আমার কোনো সাধ্য নেই। মা, আমায় আশীর্বাদ করুন, আমায় মনে রাখবেন মা। বলিয়া মেয়েটি কাতরভাবে মায়ের দিকে চাহিয়া রহিল। মা বলিলেন, আবার এসো মা। তারপর তাহাকে 2টি পান আনিয়া দিলেন। সে প্রণাম করিয়া রওনা হইলে তিনিও সজল নয়নে সিঁড়ির উপর আসিয়া দাঁড়াইলেন। মার কথা সফল হইয়াছিল। 2 বৎসর পরে মেয়েটি রায়পুর হইতে আসিয়া আবার একবার মায়ের সাক্ষাৎ লাভ করিয়াছিল। নমুনাস্বরূপ উপরে যে কয়টি দৃষ্টান্ত দেওয়া হইল তাহা হইতেই অবস্থা সুস্পষ্ট। মা ছিলেন অপেক্ষায়, বুকের শাশ্বত স্নেহ মমতা লইয়া, যাহারা তাহার কাছে আসিবে তাহাদের জন্য। শোনা যায় তিনি কখনো কখনো অনুচ্চস্বরে বলিয়াছেন, ছেলেরা তোরা আয়। তাহারা যেন তাহার প্রাণের জিনিস, প্রাণেই গাঁথা ছিল। তাহারা আসিলে তিনি দেখিয়াছেন চির পরিচিত, চির আপন, আপনারই দেহজাত গৃহ প্রত্যাগত সন্তান। ইহার একটি কথাও অতিরঞ্জিত নয়। মার একটি বিশেষ ও বহু সম্মানিত সন্তান স্বামী বিশুদ্ধানন্দ, বেলুড় মঠের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, উদ্বোধন পত্রিকায় 1954 খ্রিস্টাব্দে যে বিবরণ প্রকাশ করিয়াছেন তাহাতে তিনি এই বিষয়ে তাহার নিজ অভিজ্ঞতা এইভাবে লিপিবদ্ধ করিয়াছেন। প্রায় 50 বৎসর পূর্বে শ্রীযুত শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের প্রেরণায় আমি মাকে প্রথমবার দর্শন করিতে জয়রামবাটি যাই। বর্ধমানের পথে কামারপুকুর পৌঁছিয়া একটা সংকোচে আমার চিত্ত আকুল হইয়া উঠিল। কেবলই মনে হইতে লাগিল, আমি মার নিকট গিয়া কি বলিব, আর তিনিই বা কিভাবে আমাকে গ্রহণ করিবেন। কেহ আমাকে সঙ্গে করিয়া লইয়া তাহার সহিত পরিচয় করাইয়া দিলে ভালো হইত, ইত্যাদি। কিন্তু মায়ের কাছে গিয়া আমার সকল উদ্বেগ সংশয় নিমেষে কাটিয়া গেল। দেখিয়াই প্রশ্ন করিলেন, কেমন আছো বাবা? আসতে কষ্ট হয়নি তো? বহুদিন পরে গৃহে প্রত্যাগত পুত্রের সহিত জননী যে রূপে কথা বলেন ও আচরণ করেন ঠিক সেই রূপ। বসো বলিয়া সযত্নে নিকটে বসিতে দিলেন। প্রাণে প্রাণে অনুভব করিলাম সত্যই ইনি মা। তাই তাহাদের আগমনে তিনি আনন্দিত হইয়াছেন এবং তাহারা চলিয়া গেলে ব্যথা বোধ করিয়াছেন।
ইহারও একটি দৃষ্টান্ত স্বামী বিশুদ্ধানন্দের উক্ত বিবরণ হইতে পাওয়া যায়। তিনি লিখিয়াছেন, 1907 সনে অপর দুইজন গুরুভ্রাতার সহিত মায়ের নিকট হইতে সন্ন্যাস, বস্ত্র ও আশীর্বাদ লাভ করিয়া আমরা যখন জয়রামবাটি হইতে ফিরিয়া আসি, তখন তিনি আমাদের সহিত গ্রামের প্রান্তস্থিত তালপুকুর পর্যন্ত আসিলেন। সেখানে আমরা তাহাকে প্রণাম করিয়া উঠিয়া গেলাম। সেখানে আমরা তাহাকে প্রণাম করিয়া উঠিয়া দেখিলাম তাহার স্নিগ্ধ শান্ত চক্ষু দুইটি ছল ছল করিতেছে এবং পরিশেষে তাহা হইতে 2 বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল। সে দৃশ্য কখনো ভুলিব না। আর যাহারা তাহার কাছে আসিয়াছে, তাহারা যে ভাবের বশবর্তী হইয়াই গিয়া থাকুক না কেন, তাহারা সকলেই একই অভিজ্ঞতা লাভ করিয়াছে। দেখিয়াছে সম্মুখে স্নেহ পারাবার, অপরূপ মা, অনন্ত আনন্দধাম। তাই তাহাদের প্রাণেও একটা সাক্ষাতের আনন্দ ও বিদায়ের বিষাদ দেখা দিয়াছে। তাহারা মাকে আর ভুলিতে পারে নাই। তাহার স্নেহ বন্ধনই তাহাদের জীবন সম্বল হইয়াছে। এই সম্পর্কে আর একটি জানিবার কথা এই, মার বহু সন্তান। তিনি যে বাস্তব ক্ষেত্রে সব সময়ই তাহার সকল ছেলে মেয়েদের সমান আদর যত্ন করিবার সুযোগ পাইয়াছেন তাহা নয়। দেখা যায় মা যাহাদের সঙ্গে খোলাভাবে কথাবার্তা বলিয়াছেন, তাহাদের প্রায় সকলেই হয় অল্পবয়স্ক ছোকরা, না হয় স্ত্রীলোক। আবার ছেলেরা জয়রামবাটি গেলে তিনি তাহাদের যতটা সেবা যত্ন করিতে পারিয়াছেন, কলকাতায় তাহা পারেন নাই। আর যাহারা ভিড় বা অন্য কোনো অসুবিধার দিনে গিয়াছে, তাহারা হয়তো শুধু মুষ্টি ভিক্ষার মতো তাহার কৃপা লাভ করিয়াই ফিরিয়া আসিয়াছে। কেহ কেহ হয়তো পরে আর কখনো তাহার নিকট একটি কথা নিবেদন করিবারও সুযোগ পায় নাই, কিন্তু তাহাতে কোনো তফাৎ হয় নাই। মা কি দিয়া কি করিতেন তাহা তিনিই জানিতেন। তবে দেখা গিয়াছে এই শেষোক্ত শ্রেণীর লোকেরাও মার স্নেহবন্ধনে চিরাবদ্ধ এবং মার কথা বলিতে বলিতে অশ্রু বিসর্জন করিতেছেন। এমনই ছিল তাহার প্রভাব। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে মা অত্যাধিক স্নেহ প্রকাশ করিয়াছেন। আমরা নিম্নে তাহারই একটি দৃষ্টান্ত দিয়া অধ্যায়টি শেষ করিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।